রওনা দিলাম, গন্তব্য জানি না, আজকে ছুটির দিন। ক্যামেরাই দেখো, বাবারে দেখা ওটা কী করে, এই দেখো ক্যামেরা, এখানে একটা সব ক্যামেরা নিয়ে নোংরা গাড়িতে উঠে বসি, কারণ গাড়িটা কোনোদিনও পরিষ্কার হয় না, গাছের তলায় রেখে রেখে না গাড়িটা নোংরা হয়ে গেছে। আর বিক্রমকে বলি, বিক্রম বলে তুমি পরিষ্কার করো, আমি বলি তুমি পরিষ্কার করো, এই করে করে গাড়ি আর পরিষ্কার হয় না, নোংরা গাড়িতেই উঠে বসি। আর পরিষ্কার করলে কি দিন রাত বাঁদর এখানে লাফালাফি করে, যাকে যা আছে আমাদের তাতেই চলে যাবে বল। কেয়ারফুলি কেয়ারলেস থাকতে হবে, বুঝলে তো? এই হচ্ছে আমাদের জীবনের মন্ত্র। দেখেছো কত নোংরা নোংরা জিনিস সব রাখা আছে, এগুলো গাড়ি মোছার জন্য। আমার চুড়িদারটা নিয়ে চলে এসছে গো, এই বিক্রম যে কী করে না দু। চলো এগুলোর একটা ব্যবস্থা করি, এখানে রাখি। কেয়ারফুলি কেয়ারলেস, এটা বিক্রম এসে ঠিক করবে কোথায় রাখবে, আমি আর করছি না। আমরা মুসুরির দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে না মুসুরি না, সহস্রধারার দিকে যদি যাওয়া যায় তাহলে সেদিকেই চলো। তো এখান থেকে একটা বাইফার্কেশন আছে, চলো সেই রাস্তাতেই যাই। এই রাস্তাতে, মুসুরির রাস্তাতে আজকে এত গাড়ি যে তুমি পাখি ঢালে বসে যে পাখির ছবি নেবে বা ভিডিও তুলে পারবে না, কারণ ওই গাড়ির আওয়াজেই সব পাখি আজকে উড়ে যাবে। যার জন্য দেখা যাক, বিক্রম জিজ্ঞাসা করতে গেছে মুসুরি এখান থেকে আর 19 কিলোমিটার, ওই দেখো বোর্ড দেখা যাচ্ছে। হ্যাঁ মুসুরি 19 কিলোমিটার, কিন্তু জানি না, বোধহয় আর ওদিকটাতে যাবো না, কারণ আজকে রাশ খুব হয়েছে। ছুটির দিন তো আসলে, স্যাটারডে সানডে মুসুরিতে প্রচুর ভিড় থাকে। চলো আমরা ব্যাক করলাম, ব্যাক করে মুসুরির রাস্তা থেকে ঘুরে সহস্রধারার রাস্তা ধরলাম। হ্যাঁ ওই রাস্তাতে আর কি, অন্য আরেকদিন যেতে হবে। আমরা রাজপুরের দিকে যাচ্ছি। একে তো সরু রাস্তা, তারপরে পাথর ফেলে রেখে দিয়ে বলতে হচ্ছে। এদিকে না আছে বর্ডারটা। এই রাস্তাটা সহস্রধারার রাস্তা, পুরো বাড়ি ঘরে ভর্তি হয়ে গেছে, এখন খালি জায়গা খুব কম। সব জায়গায় মোটামুটি এরকমই হয়ে গেছে, মুসুরির রাস্তাতেও তাই, সহস্রধারাও তাই। আগে যে জায়গাগুলো অন্তত বসার জায়গা পাওয়া যেত, এখন সেসব জায়গাগুলো একেবারে বাড়ি ঘর ফ্ল্যাট সব ভর্তি হয়ে গেছে। বড় কত জায়গা সব হয়ে গেছে পুরো এখানে।
কাছে চলে এসেছি তার মানে। এখানেই একটু দাঁড়াও কোথাও। আজকে আসলে এতটা ঘুরে ঘুরে আমরা এসেছি। প্রথমে মুসৌরির রাস্তায় চড়ে গেলাম, তারপরে সেখান থেকে ঘুরে আবার সহস্রধারার রাস্তা নিলাম, টার্ন করলাম। এই করে করে আমাদের রাস্তা খুব ঘোরানো হয়ে গেছে, যার জন্য বিক্রমকে আমি একভাবে বলে যাচ্ছি যে বেশি নিচে যাওয়ার দরকার নেই, সহস্রধারাতে একদম পৌঁছাবার দরকার নেই। এই রাস্তার মধ্যে থেকে কিছু একটা ঢাল ঢাল খুঁজে নিয়ে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পাখির ছবি তুলে বা ভিডিও তুলে আমরা ফিরে যাই। তো বিক্রম সোজাই রওনা দিল, না বলছে যে না, এত দূর যখন চলে এসেছি তখন সহস্রধারা যাবো, চলো চলো। আমার কি আছে, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো বসেই থাকবো, চালাবে তো তুমি, চালাও গাড়ি। নিচ পর্যন্ত যাওয়ার দরকার ছিল না, কিন্তু উঠে আসতে অসুবিধা হবে। অনেক দূর চলে এলাম, এবার চলো ব্যাক করো। এটা একটা রিসর্ট, নতুন তৈরি হয়েছে, চলো ওপরে গিয়ে দেখি জায়গাটা কেমন। না আমার কাছে না, ফোন গেল না তো। শোনো কেন লিওন লিও লিও, কি সুন্দর দেখতে, দেখো পাগ। এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট করে রেখেছে ওরা। क्या हो गया रे? হ্যাঁ, খালি পেটে তুমি খালি পেটে আছো, চা খেতে পারবে না? চা বলে দিয়েছি দোকানে। ঠিক আছে, এই জায়গাগুলো বেশ ভালো লাগছে, এই রিসর্টটা বেশ সুন্দর লাগছে। এখান থেকে ভিউ খুব সুন্দর। नहीं नहीं नहीं, এখানে বেশ সুন্দর রাত্রিবেলা যদি নাইট পার্টি করো, এই ক্যাম্প ফায়ার যদি ইচ্ছা হয় এদেরকে বললে এরা করে দেয়, কাঠের ব্যবস্থা করে দেয়, কাঠ জ্বালিয়ে দেয়। এবং ছোটো টি পার্টি বা রাত্রিবেলা নাইট পার্টি তো এখানে বেশি গান বাজনার দরকার পড়ে না, ঠান্ডা হাওয়া, নদীর আওয়াজ, ক্যাম্প ফায়ার, এই নিয়েই হয় আমাদের নাইট পার্টি। বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে, যদি করতে চাও, যদি মনে করো সহস্রধারায় এক রাত কাটাবে, অনায়াসে কাটাতে পারো।
এই যে জিনিসটা না, হুম। এরকম একটা কিনে আমাদের ফ্ল্যাটে রাখতে হবে। মশার না না, রান্না করবে। ওই রান্না করার কত হ্যাঁ, ছোট এই যে আমি ছোট যেটা কিনে স্টোভ এনেছি, কিনেছো? হ্যাঁ যেটা জিনিস কিনে এনেছি সেরকম জিনিস এটাতে রান্না করবার জন্য। এটা রেড হট হয়ে যায় পুরো। হ্যাঁ বুঝেছি। কত তো ওটাও তো কিনে নিয়ে এলে। ওটা তো আমি কয়লা জ্বালানোর জন্য কিনে এনেছি, বা এমনিও জ্বালিয়ে রেখেছি ঘরে। রাখবে কোথায় ঘরে গুচ্ছে না না, ওটা ফ্ল্যাটে রান্নাঘরে রাখবার জন্য। রান্নাঘরে ওটা আমার কোনো কাজে লাগবে না, রান্নাঘরে গ্যাস আছে। গ্যাস না থাকলে অনেক সময় প্রবলেম হতে পারে। लियो आजा आजा, कितना खुश है बच्चा। চলো এগোনো যাক। খুব ভালো লাগলো জায়গাটা। এবার যত মানে সূর্য যত নিচের দিকে নেমে যাচ্ছে তত ঠান্ডা হাওয়া ঠান্ডা বাড়ছে। তাহলে এখানে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। দোকান আছে।